স্মরণকালের দীর্ঘ তাপদাহের পর মে মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও বজ্রপাতের আতঙ্কে মানুষ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। জলবায়ুর পরিবর্তনে বিরূপ প্রভাবে বাড়ছে এই বজ্রপাত। সতর্ক থাকার পাশাপাশি লাইটনিং শেল্টার স্থাপনের তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। রিপোর্ট মানিক শিকদার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এবছর এপ্রিল জুড়ে ছিল দেশের ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ। স্বস্তির জন্য যখন প্রয়োজন ঝড় বৃষ্টি, তখন আতঙ্ক হয়ে আসে বজ্রঝড়। মে মাসে প্রায় প্রতিদিনই বজ্রপাতে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। মাত্র 18 দিনে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। জাতিসংঘের জরিপ বলছে, বজ্রপাতে প্রতি বছর বাংলাদেশে প্রায় 300 মানুষের মৃত্যু হয়, যা বিশ্বের মোট মৃত্যুর 1/4। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রঝড়ের কারণ বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা বেড়ে যাওয়া। এখনকার যে বৃষ্টিপাত হয়, তো সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় থাকে এবং বজ্রপাত হয়ে থাকে। যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যায়, অনেক হিউম্যান যে লাইফ আছে সেগুলো ধ্বংস, এবং আমাদের কিছু পশু পাখি এবং এগুলো ধ্বংস হয়ে যায়, মারা যায়। সমীক্ষায় দেখা গেছে 70% মাঠে কর্মরত কৃষক, 14% পথচারী, 13% জলাশয়ে মাছ শিকার অথবা গোসল করার সময়, 3% ঘরে থাকা অবস্থায় মারা যান। গ্রামেই হতাহতের সংখ্যা বেশি। বজ্র মেঘ দেখার পর তাতে যদি লাইটনিং বা বিজলি চমকানো সে দেখতে পায়, তখন সে যাতে 1, 2, 3 এইরকম 30 পর্যন্ত গণনা করতে থাকে। গণনা করার মধ্যে যদি সে বজ্রপাতের শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টি তার দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তাকে ইমিডিয়েটলি ঘরে অবস্থান করতে হবে, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। আর যদি 30 সেকেন্ডের পর শব্দ শুনতে পায়, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড়টা তার থেকে দূরে সরে যাচ্ছে, তখন সে কিছুটা সামনে নামতে পারবে বা তার জন্য নামা নিরাপদ। বজ্রের সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে থাকি। আসলে চারিদিকে দরজা জানালা খোলা রাখতে হবে, কারণ যদি খোলা না রাখা হয় তাহলে ঘরের উপরের ছাদ অথবা টিন উপরে চলে যেতে পারে। সচেতনতার পাশাপাশি হাওর অঞ্চল ও বিস্তীর্ণ কৃষিভূমিতে আশ্রয়কেন্দ্র স্থাপনের তাগিদ আবহাওয়াবিদদের। যে বজ্রঝড় তৈরি হবে, সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।